السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة بسم الله. الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. ربي زدني علما 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 ربي اشرح لي صدري ربي اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي بك نستعين وبك نستعين نستعين يا مستعان يا مستعان ربي يسر ربي ربي يسر يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত এই আলিমের সাথে লাগিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ তাআলার কবুলের আলামতে হলো এটাই যে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মাইয়ুরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণকামিতা চান তাকে দ্বীনে জ্ঞান দান করেন। তো এটা দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে উপরে এখনো পর্যন্ত খুশি আছেন। এজন্য আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে লাগিয়ে রাখছেন এবং আমরা আশাবাদী আমাদের আর মাত্র ৬-৭ দিন ক্লাস হবে, এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে লাগিয়ে রাখবেন। আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা। তো আমরা আলহামদুলিল্লাহ তাসবিহের আলোচনাগুলো শেষ করার পরে আমরা মস্কের মধ্যে এসেছি। তো মস্কটা হলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। মস্কের মধ্যে হলো আমাদের তাসবিহের নিয়মগুলো বলে দেওয়া হয় এবং কোথায় গুনাহ হচ্ছে, আমরা যে নিয়ম কানুন পড়েছি সেই নিয়মটা এখানে ফিট করা হচ্ছে। তো ইনশাআল্লাহ আপনারা আর আমাদের কায়দাটা আমি আজকে থেকে শুরু করে দিব, এখানে মধ্যে ভাগ করে দিব। সেই পড়াটা আলহামদুলিল্লাহ আমি দেখেছি অনেক ভাই পড়া দিয়েছেন। তো সামনে শুক্রবারে যে একটা সময় পাবো, এই সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ আপনাদের রিভিশন রিপ্লাই গুলা ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। আর হচ্ছে আরো যারা বাকি আছেন সবাই পড়া শুনিয়ে দিবেন। যেমন আমি বলেছিলাম কায়দার বিশেষ যে 4টা পেজ, ওই পেজ গুলা সবাই পড়া দিবেন। তার মধ্যে অনেক ভাই পড়া দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযাক খায়ের দান করুন। তো ইনশাআল্লাহ আমরা আরো সজাগ হব আর অল্প কয়েকটা দিন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলের সাথে আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই আছেন। আল্লাহ তাআলা বলেন না যে ধৈর্যশীলকে আমি জান্নাত দিব, ধৈর্যশীলকে আমি উট দিব, ধৈর্যশীলের জন্য আমি জান্নাতের মধ্যে একটা বালাখানা রাখবো, এরকম কোন সুসংবাদ দেন নাই। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন ধৈর্যশীলের সাথে স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজে থাকবো, আমি নিজে আছি তার সাথে। এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? তো এই জন্য ধৈর্যের সাথে আপনারা ধৈর্য ধারণ করেছেন, আর একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ দেখা যাইতেছে আমাদের এই শাহজালাল ভাই আসছেন। কি অবস্থা শাহজালাল ভাই? উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, প্রায় 10 দিন ক্লাস করতে পারিনি, কিছু কারণ ছিল। আচ্ছা আচ্ছা, তো আজকে বাইরে অনেক ছিলেন নাকি? হ্যাঁ উস্তাদ, তো আরে আমি খুব সাহস নিয়ে আসলাম। আমি 10 দিন ক্লাস করতে পারি না, এগুলা ধীরে ধীরে কভার করব। হ্যাঁ, আমি আল্লাহ বরকত।
না, পারবো হতাশ তো? হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের আমি বললাম না, আমরা রিভিশন তো আমাদের বাকি রয়েছে না, আমরা রিভিশন দিব না, রিভিশন তো আমরা দিবই ইনশাআল্লাহ। এখানের মধ্যে হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা রিভিশন আজকে থেকে রিভিশন শুরু হয়ে যাবে। এই কয়দিনের মধ্যে আমরা কয়েকটা ভাগ করে নিব, কয়েকটা বার রিভিশন দিব, আর শেষে গিয়ে আমি তো একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা রিভিশন দেই, তো ইনশাআল্লাহ। আর আমি একটা রিভিশন দিব একটা ক্লাসের মধ্যে, শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত একটা রিভিশন দিব, সংক্ষেপে একটা রিভিশন দিব। তো এই দুইটা ক্লাস মনে রাখা, যে এই যেমন 35তম ক্লাস বা 36তম ক্লাস, এই দুইটা ক্লাসের মধ্যে ওস্তাদ রিভিশন দিছে, এটা লিখে রেখে দিবেন খাতার মধ্যে। তাহলে ওই ক্লাসগুলা আপনারা সব সময় দেখবেন, তাহলে আপনাদের পড়া ইনশাআল্লাহ হয়ে যাবে, হতাশ বোধ হওয়ার কোনো কারণ নেই, আল্লাহ ভরসা। জি উস্তাদ, আমি আগামী কয়েকদিন পড়া দিতে পারবো না, পুরাতন পড়াগুলো একটু কভার আপ করে নেব। হ্যাঁ, আল্লাহ ভরসা, সমস্যা নেই। এমনি এখন সূরাগুলা তো পারেন আলহামদুলিল্লাহ, আর আমাদের জি পরীক্ষা পারি পরীক্ষা হবে পারি, এই কিন্তু সূরাগুলাই হবে, শুদ্ধ হয় না পরীক্ষা আসলে। হবে এই সূরাগুলাই হবে পরীক্ষা, আলহামদুলিল্লাহ। তো আমাদের আমির সাহেবেরা, আপনারা এই নতুন নতুন লোক তো আনতে পারলেন না, নতুন লোকেরা এখনো, আমাদের এখন আশরাফ ভাই তো এখনো আসেন নাই, আচ্ছা উনি আসুক পরে বলবো নি। আচ্ছা তাহলে আমরা পড়া নিতে থাকি, সময় একবারে কম। প্রথমেই আসেন আমাদের এই তৌহিদুর রহমান ভাই, আসেন, প্রস্তুত থাকেন আমাদের শাবাব ভাই, মাশাআল্লাহ। জি السلام হযরত, সূরা عليكم ফিল। ورحمة الله. أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الفيل مكية. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এরপরে তৌহিদুর রহমান ভাই অনেক সূরা ভালো। কুরাইশ। এই যে এটা খেয়াল করবেন, এখানে আমাদের বিআস, এখানে মধ্যে এটা হামজাটা একটু আইনের দিকে ধাবিত হয়ে গেছে, তো ইনশাআল্লাহ এটা খেয়াল করবেন। আচ্ছা, শুকরিয়া। জি, এর পরবর্তীতে আসেন, প্রস্তুত থাকেন পরেরটা কামরুল পড়বেন? ভাই। না ইনশাআল্লাহ সময় কম তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, আপনি কুরাইশ। أعوذ بالله من الشيطان আমরা গ্রুপে الرجيم. পড়াশোনা দেখবেন ইনশাআল্লাহ সবাই। জি। سورة قريش مكية. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া হযরত। এখানের মধ্যে মাদের হরফটা ছুটে গেছে আর কি, আলহামদুলিল্লাহ, বাকি অনেক ভালো হয়েছে। আচ্ছা জি, কামরুল ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের এই শাবাব ভাই, পড়া দিছেন শাবাব ভাই? জি উস্তাদ, এইমাত্র দিলাম। আচ্ছা তাহলে শাবাব ভাই হাত নামায় ফেলেন, প্রস্তুত থাকেন জাহিদ ভাই। সবাই পড়াশোনার জন্য হিম্মত গ্রহণ করেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, শুরু করেন সূরা ফিল। আল্লাহ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الفيل مكية. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم
فجعلهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আচ্ছা কামরুল ভাই, যেটা খেয়াল করবেন, যেমন এইখানের মধ্যে ওয়া আরসালা পড়া হয়েছে, ওয়া আরসালা পড়লে রর মধ্যে জবর হয়ে যাচ্ছে, বলতে হবে ওয়া আরসালা, হামজা র জবর আব, ওয়া আরসালা, ওয়া আরসালা। وأرسل তারপরে তারমি গুণা করতে হবে, وأرسل মিম সাকিনের পরে বা এসেছে, তিম গুণা করতে হবে, তানবিনের পরে মিম এসেছে। হ্যাঁ, এর পরবর্তীতে ফাজআলাহুম কাআসফিম, এখানে আইনের উচ্চারণটা ছুটে গেছে। ইনশাআল্লাহ এই কয়টা খেয়াল করা। জি, আল্লাহ তাআলা তৌফিক দান জি করুন। ইনশাআল্লাহ হুজুর। হ্যাঁ জি হযরত, আসেন, প্রস্তুত থাকেন। আমাদের ফরিদ ভাই শুরু করেন। ইয়া কুরাইশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতু কুরাইশিন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মাশাআল্লাহ, তাইলে পড়া দিছেন হলো আমাদের জাহিদ ভাই। আচ্ছা, তো জাহিদ ভাই একটা জিনিস খেয়াল করবেন ইনশাআল্লাহ, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, জিমটা শক্ত করতে হবে, ভাইব্রেশন আছে, রাজীম। তারপর সূরাতু কুরাইশ, কফের উচ্চারণ ঠিক করতে হবে, 4 নম্বর মাখরাজ, কফ 2 নক্তাওয়ালা কফ। সূরাতু কুরাইশ, কুরাইশিন বলা যাবে না, কুরাইশিন। তারপর বিসমিল্লাহির এখানে হার উচ্চারণটা ছুটে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তারপর লিইলাফি কুরাইশ, এখানেও কফের উচ্চারণটা ছুটে গেছে। তারপরে এখানের মধ্যে পড়া হয়েছে ফালিয়াবুদু, ফালিয়াবুদু পড়া হয়েছে, ফালি না, ফালিয়াবুদু। ফালাম জবর ফাল, ফালি বলা যাবে না, ফালি না, ফাল, ফালাম জবর ফাল, ফালিয়াবুদু, ফালি বলা যাবে না। আচ্ছা, এরপরে আল্লাযী আত'আমাহুম মিন জু, এখানের মধ্যে যত সময় টার্মটা এখানে মধ্যে কি যেন, ও মিং, গুণাটা করছেন, আর একটু ভালো করে করতে হবে, মিং জু। আচ্ছা, শুকরিয়া, ইনশাআল্লাহ এই কয়েকটা বিষয় খেয়াল করবেন। জি হযরত, আসেন, এরপরে প্রস্তুত থাকবেন আমাদের সুজাউল হামিদ ভাই। সময় কম, দ্রুত পড়া নিতে হবে। জি কুরাইশ। কুরাইশ। জি না, সূরা ফিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফিল মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول। মাশাআল্লাহ। আচ্ছা, তো ফরিদ ভাই আমাদের তো এই সবাই খেয়াল করেন, এই যে আমাদের ফরিদ ভাই যে কয়টা জায়গায় ভুল করেছেন, হ্যাঁ, যে কোনটার মধ্যে মিস্টেক হয়েছে, সেই জায়গাগুলা অধিকাংশ ভাইদের ভুল হবে, অধিকাংশ ভাইদের ভুল হয়। তো এই জন্য যা এখানের মধ্যে ওনার ভুলগুলো সংশোধন করে দেওয়া মানে কি,
সবাইকে সংশোধন করে দেওয়া। সবাই ভালো করে খেয়াল করেন, এই ভুলগুলো অধিকাংশ ভাইদের হবে। আচ্ছা, তো এখানের মধ্যে সূরাতুল ফিল, এই যে ফি টান দেওয়া হয় নাই, সূরাতুল ফিল মাক্কিয়া। আচ্ছা, এরপরে বিআস, এই যে বিআসহাবিল ফিল, বিআস উচ্চারণ একবার হয়েছে। বিআস যদি বলা হয় তাহলে উচ্চারণটা প্রতিধ্বনি হয়ে যাচ্ছে, কলকলার মতো হয়ে যাচ্ছে। তো কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। ওই ক্ষেত্রে শুধু কলকলা করতে হবে, বাকি অন্য জায়গায় কলকলা হবে না। তো এখানে কলকলার মতো হয়ে গেছে আর কি, বিআস, বিআসহাবিল ফিল। এরপরে আলামিয়া জাল, এই যে আলামে, আলা ও আলামে, এখানের মধ্যে মিমের মধ্যে একটু কলকলার মতো হয়ে গেছে, আলাম, আলাম ইয়াজাল, আলাম ইয়াজাল, আলামে ইয়াজাল, আলামে, আলামে এরকম বলা যায় না, আলাম ইয়াজাল। জজমের উপর, জজমের উচ্চারণটা হলো তার ডান পাশে হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে একবার উচ্চারণ হবে, একত্রে একবার উচ্চারণ হবে। আর শুধু কলকলার ক্ষেত্রে একটু সামান্য পরিমাণ প্রতিধ্বনি হবে, দুইবার উচ্চারণ হবে না, সামান্য পরিমাণ প্রতিধ্বনিটা শোনা যাবে। আচ্ছা, এরপরে এইখানের মধ্যে ওয়া আরসালা, ওয়া আরসালা উচ্চারণ কয়বার হয়েছে? একবার জজমের সাথে, কিন্তু পড়া হয়েছে ওয়া আ র সালা, ওয়া আ র সালা। তাহলে রর মধ্যে জবর হয়ে গেছে, রর মধ্যে জবর দেওয়া যাবে না, রর মধ্যে আছে জজম। এরপরে এখানের মধ্যে তার মিহিম, তার মিহিম, এই যে তার উচ্চারণ কয়বার হয়েছে? একবার হয়েছে, কিন্তু পড়া হয়েছে কি তা র মিহিম, তা র মিহিম পড়া হয়েছে, তা র, রর মধ্যে জবর দেওয়া হয়েছে। এখানের মধ্যে রর মধ্যে জবর দেওয়া হয়েছে, এখানের মধ্যে রর মধ্যে জবর দেওয়া হয়েছে, অথচ দোনো জায়গার মধ্যে জজম। তার মিহিম, এখানের মধ্যে গুন্নাটা করতে হবে। আচ্ছা, এরপরে এখানের মধ্যে ফাজ আলাহুম, ফাজ আলাহুম পড়া হয়েছে, ফাজ, এখানে ফাজা আলাহুম, জিমের মধ্যে জজম দেওয়া যাবে না, জিমের মধ্যে আছে জবর। দেখেন ওইখানের মধ্যে ছিল জজম, দেওয়া হয়েছে জবর, এখানে ছিল জজম, দেওয়া হয়েছিল জবর, এখানে আছে জবর, দেওয়া হয়েছে জজম। আচ্ছা, তো এগুলা খেয়াল করা। ফাজ বলা যাবে না, ফাজা আলাহুম, ফাজা আলাহুম, ফাজা আলাহুম, ফাজ আলাহুম বলা যাবে না, ফাজা আলাহুম কাআসফিম মাকুল, এখানে সামান্য পরিমাণ কফের দিকে দাবিত হয়েছে, বলতে হবে মাকুল। আচ্ছা, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, ফরিদ ভাইকে নির্ভুলে পড়ার তৌফিক দান করুন। ফরিদ ভাই ইয়া করবেন, এই যে এখানের মধ্যে আজকে যে ইয়াটা ধরাই দেওয়া হলো, এটা দরকার প্রয়োজন এই ক্লাসটা আপনি রেখে দিবেন। আচ্ছা, এই ক্লাসের ইয়াটা, এটা আপনি এই বয়সটা, এটা দরকার প্রয়োজন রেকর্ডিং করে রেখে দিবেন, বা কোথায় কোথায় করা হয়েছে। জি হযরত আসেন, হামিদ ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের এই হামিদ ভাই, হ্যাঁ আমির সাহেব প্রস্তুত থাকেন। জি কোরাইশ, আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. سورة قريش مكية. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া হযরত, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আউযু, এখানের মধ্যে আইনের উচ্চারণটা একটু ছুটে গেছে আর কি, হয়েছে প্রায় এই 75% হয়েছে, বাকি 100% করতে হবে। আউযু আইনের উচ্চারণটা। এরপরে এখানের মধ্যে সূরাতু কুরাইশিন, কুরাইশিন মাক্কিয়া, কুরাই ধরা যাবে না, কুরাইশিন লিন অর্থ কি তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, শুধু মাদের হরফের ক্ষেত্রে টান হচ্ছে। আচ্ছা, ইলাফিহিম, রিহ, এখানে হার উচ্চারণটা ছুটে গেছে, রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আচ্ছা,
এরপরে ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত পড়া হয়েছে, বাইত। হ্যাঁ, বাইত পড়লে হয়ে যাবে কি বা, বা জবর বা, হামজা ইয়াজের ই, তাজেতি বা ঈদ, এইভাবে হবে। কিন্তু এখানে আসছে হলো বাই, বাইয়া জবর বাই, তাজেতি বাই, বা ঈদ বলা যাবে না, বা ই পড়া যাবে না, বাইত। আচ্ছা, পড়া হয়েছে বাইত। মাশাআল্লাহ, এই কয়েকটা জিনিস ইনশাআল্লাহ খেয়াল করবেন। আচ্ছা জি হযরত, আসেন প্রস্তুত থাকেন আমাদের নূর আলম ভাই। হুজুর অসুস্থ, তারপর পড়তেছি ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফিল মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। আচ্ছা মাশাআল্লাহ, শুকরিয়া আমি সবকে। আলহামদুলিল্লাহ মিজান ভাই, আপনি এই রজিম, জিমটা শক্ত করবেন। হ্যাঁ, রজি। তারপরে এখানের মধ্যে হার উচ্চারণটা ছুটে গেছে, এই হাটা অনেক সুন্দর করে উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে এসে হাটার উচ্চারণ ছুটে গেছে, রহি। আচ্ছা, আলাম তারা কাইফা ফাআলা, এখানে আবার বলেন তো হযরত দেখি, আলাম তারা কাইফা। আলাম তারা কাইফা ফাআলা। হ্যাঁ, ফাআলা মনে হয়েছে আমার, ফাআলা, ওই সময় আইনটা একটু টান দেওয়া হয়েছে, ফাআলা পড়া হয়েছে, ফাআলা, ফাআলা। তো আমি বুঝতে জি। পারছি এখানে আপনার টানটা হয়েছে কেন, আপনার আইনটাকে চাপ দিতে গিয়ে টান হয়ে গেছে, ফাআলা। হ্যাঁ, চাপও দিতে হবে ঠিক আছে, কিন্তু চাপ দিতে টান যাতে না হয়, ফাআলা এরকম যাতে না হয়, ফাআলা। আচ্ছা আলহামদুলিল্লাহ। এরপরে এখানের মধ্যে আলহামদুলিল্লাহ আপনি ওয়া ওয়া আরসালা বলেন নাই, আলহামদুলিল্লাহ ওয়া আরসালায় বলছেন, কিন্তু রটাকে ফোর করতে হবে, ওয়া আরসালা, মুখটা ভরে যাবে আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে এখানে তারমিহিম বলেন নাই, ওই যারা ওই ভাইরা যা যে ভুলগুলা করছে এটা হয় নাই আপনার, এখানের মধ্যে আপনার ওই যে ফোর করতে হবে, তাও মিহিম, মুখটা ভরে যাবে আর কি। আচ্ছা, এরপরে এখানে মধ্যে বিহাইজা, এখানে হার উচ্চারণটা ছুটে গেছে, বিহাইজা, এখানে একটা হা আছে। আচ্ছা, এরপরে আলাহুম কাসফিম, এখানে কাসফিম, ফাটা হলো এ ফ এর মতো, ফুল লিখতে, ফুল ফল লিখতে যে ফ, এ ফর মতো উচ্চারণ হবে এ ফাটা, কিন্তু এখানে পড়া হয়েছে কাসফিম, একটু পদ দিকে দাবিত হয়েছে। হ্যাঁ, একটু এ পদ দিকে দাবিত হয়েছে। আচ্ছা ইনশাআল্লাহ এই কয়েকটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি হযরত আসেন, এরপরে প্রস্তুত থাকেন আমাদের যারা পড়াশোনায় আমরা হাত নামাই ফেলি, তাহলে যেমন ফরিদ ভাই, এই মিজান ভাই, আপনারা হাত নামাই ফেলেন। এখন প্রস্তুত থাকবেন আমাদের 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 এই ইহসানুল আজিম ভাই, প্রস্তুত থাকেন। জি আছি আলহামদুলিল্লাহ। জি কুরাইশ। أعوذ بالله من الشيطان الرجيم. سورة قريش مكية. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع
وآمنهم من خوف মাশাআল্লাহ। ওয়া আমানাহুম মিন, সামান্য পরিমাণ গুণনা হয়েছে। ওয়া আমানাহুম মিন খাউফ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে, শুকরিয়া। আচ্ছা, জি আমাদের এহসানুল আজিম ভাই আসেন। জি প্রস্তুত থাকেন। হুজুর বলতেছি। আর আমাদের প্রস্তুত থাকবে আউযু ভাই। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফিল মাক্কিয়াহ। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া হযরত। আপনি খেয়াল করবেন হলো এই আলাম তারা কাইফা, এই যে এখানের মধ্যে কাই সামান্য পরিমাণ ধরা হয়েছে, ধরা যাবে না, কাইফা, কাইফা। হ্যাঁ, জি এর পরবর্তীতে ফি, মাদের হরফের পর হরফ অফ করলে টানটা একটু একটু বেশি দিতে হয় আর কি। টান হয়েছে আলহামদুলিল্লাহ, ফিল জি বলা হয়েছে, কিন্তু আরেকটু বেশি দিবেন, ফিল। জি তারপরে ফি তাওদ, এখানের মধ্যে কলকলা হয়ে গেছে, তাওলিল, মনে রাখতে হবে শুধু কলকলার ক্ষেত্রে শুধু প্রতিধ্বনি হবে, বাকি কোথাও প্রতিধ্বনি হবে না। শুধু মাদের জি হরফের ক্ষেত্রে, মাদের হরকতের ক্ষেত্রে টান হবে, বাকি কোনো জায়গায় টান হবে না, এগুলা খেয়াল জি করতে হবে। হ্যাঁ, জি এরপরে ওয়া আর সলা, এখানের মধ্যে সিনকে সদ পড়া হয়েছে, ওয়া আর সলা, ওয়া আর সালা সালা বলতে হবে, সালা। হ্যাঁ, সালা এরপরে জি হ্যাঁ এরপরে আবাবি, এই যে এখানের মধ্যে তিন আলিফ টান দিতে হবে, ওই যে এটার মতো আবার। আচ্ছা, এখানের মধ্যে তাও তো কোনটা মিহিম, তিন আলিফ টান, কোনটা তিন আলিফ টান? এই যে মাদের হরফের পরে হরফ অফ হলে মাদের জি হরফটাকে জি তিন আলিফ টানতে হয় না? জি জি হ্যাঁ, মধ্যে আরজি। জি 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 আচ্ছা, আচ্ছা, এর পরবর্তীতে এখানের মধ্যে তর মিহিম, এখানের মধ্যে তর মিহিম পড়া হয়েছে, তর, তাকে ত পড়া হয়েছে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা জি জি আচ্ছা, এটা খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। এরপরে বিহাইজা, বিহাইজা রতিম, তো রটাকে আপনি 4 করেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। রটাকে 4 করতে গেলে এটা 4 করতে গিয়ে এটা ওয়ার মতো হয়ে গেছে, বিহাইজা রতিম, রতিম পড়া হয়েছে, বিহাইজা রতিম। ঠিক আছে, রকে 4 করতে হবে, জি কিন্তু 4 এত বেশি করা যাবে না যে এটা ওয়ার দিকে ধাবিত হয়ে যায়, এটা জি সামান্য জি পরিমাণ ওয়ার দিকে ধাবিত হয়ে গেছে আর কি, এটা জি খেয়াল করতে হবে। এবার ফাজআলাহুম কাআসফিম, কাআসফিম মাকুল, এখানে তো কফ পড়া হয়েছে, কফ, এখানের মধ্যে কাপ পড়তে হবে, কাফ। জি 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 আচ্ছা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জি হযরত, এরপরে সূরা কুরাইশ। আর প্রস্তুত থাকেন আমাদের, আরে অনেক ভাই নাই, দেখেন জি আমাদের আমি কি সূরা কুরাইশ পড়বো? খুব জরুরি, আমাদের অন্য ভাইদেরকে, আমাদের ইয়া ভাই আসছেন। আচ্ছা, আমাদের মিজান ভাই, মিজান ভাই একটু কষ্ট করবেন হলো কি, আপনি আমাদের আমির সাহেব যারা আছে ওনার সাথে আপনারা আমির সাহেব এই সবাই এক সময় আপনারা সবাই সবাই কন্টাক্ট করেন, সবাই একসাথে হন। কারণ হলো আমাদের আর বেশি দিন নাই, এই সময়টার মধ্যেই হলো আমি কায়দা রিভিশন দিব, এই সময়টার মধ্যে আমাদের সব পড়ার মূল সারাংশ এখানের মধ্যেই সীমাবদ্ধ হবে। তো আর পরীক্ষা হবে সামনে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। পরীক্ষাও আপনাদের কি হবে এটা বলে দেওয়া হয়েছে, পরীক্ষা হবে শুধুমাত্র সূরা ফাতিহা সহ আরো 4টা সূরা, মোট 5টা সূরার ভয়েস পাঠিয়ে দিবেন আপনাদের, ইনশাআল্লাহ এর থেকে আপনাদের রেজাল্ট ঘোষণা করা হবে। বাকি আপনাদের এখান থেকে আপনাদের তাসবিহ দেখা হবে, এখান থেকে আপনাদের সবগুলা বিষয় দেখা হবে। তো আপনারা একটু প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আর হলো এই মিজান ভাই, আপনি আমির সাহেব যারা আছে, আমাদের জাহিদ ভাই, এরপর আশরাফ ভাই, আমাদের ফরিদ ভাই, পরবর্তীতে আমাদের কামরুল ভাই, আপনারা এই 5 জন, এই 5 জন একসাথে হয়ে আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে যে আমরা কিভাবে কি করলে ভালো হয়, দরকার প্রয়োজনে আমাকেও অ্যাড করবেন। আমরা ওই দেখা গেছে একটা ওই যে এই একটা মিটিং করলাম যে কিভাবে আমরা এই এই ভাইদেরকে আর বাকি যে ভাইয়েরা আছে ওনাদেরকে মশকাতে জড়াইতে পারি। আমরা আমাদের এই যে সূরাগুলো এগুলো খুবই জরুরি, আমরা নামাজের মধ্যে এগুলাই বেশি বেশি পড়ি, আর এগুলাই যদি আমরা নামাজের মধ্যে তেলাওয়াতে আমাদের ভুল হয়, তাহলে দেখেন আমাদের
সামান্য পরিমাণ ইবাদত বন্দি করি, এর মধ্যে যদি আবার ভুল ত্রুটি করি তাহলে কেমনে হবে? হায়াত কিন্তু শেষ হয়ে যাইতেছে। তো ইনশাআল্লাহ আপনারা আরেকটু সজাগ হন, আমি সাহেবেরা একটু কষ্ট করেন, অনেক কষ্ট করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে যা খায়ের দান করবে, এবং ওনারা যাদেরকে আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, ওনারা যতটুকু পর্যন্ত পড়ে যতটুকু পর্যন্ত ফায়দা হাসিল করবে এবং যে আমল করবে এবং যা পড়বে এর একটা হিস্সা, একটা অংশ, ফুল একটা অংশ উনি যতটুকু পড়ে যেতটুকু সওয়াব অর্জন করেছে সেম অতটুকু সওয়াব আপনিও অর্জন করবেন, কিন্তু ওনার আমল থেকে কোনো কমতি করা হবে না। তো ইনশাআল্লাহ আপনারা একটু সজাগ হন। তাছাড়া ওনারা যদি, আমাদের আমির সাহেবেরা তো দায়িত্ব পালন করবেই, আমরা মামুর যারা আছি, যারা এইখানের মধ্যে যারা আছে, আমাদের মশিউর রহমান ভাই, আমাদের শাহজালাল ভাই, এর পরবর্তীতে আমাদের নূর আলম ভাই, আরো অন্যান্য যারা আছেন, আপনারাও ইমরান ভাই, নাজুল ভাই, আপনারাও যারা আছেন, আপনারাও চাইলে আপনি যে গ্রুপে আছেন ওই গ্রুপের ওই ভাইদের সাথে একটু যোগাযোগ করতে পারেন। শুধু আমির সাহেবের উপর ছেড়ে দিলে হবে না, আপনারাও ইনশাল্লাহ একটু হিম্মত করেন, ওই ভাইদেরকে একটু ডাইকা নিয়ে আসেন, বলেন ভাই আমাদের এই যে শেষ, আপনারা শুধু 5-6টা দিন ক্লাস করবেন, আপনারা একটু আসেন, ওনাদেরকে তালকিন করে নিয়ে আসা। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে যা খায়ের দান করুক, সবাইকে কবুল করে নেক। আমাদের এই মেহনত, আমাদের এই দোয়া, আল্লাহ তাআলা আমাদের এই সামান্য পরিমাণ আমলটুকুকে আল্লাহ তাআলা যাতে অনেক বড় হিসাবে কবুল করে, আল্লাহ তাআলা কবুল করুন। আচ্ছা, আমরা সামনে অগ্রসর হই, সময় নাই। আজকে হলো আমাদের সূরা মাউন, আর হলো সূরা কাউসার। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. سورة الماعون مكية. سورة الماعون مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. এখানে এই আয়াতের মধ্যে আমাদের যে ভুলটা হবে, অনেকে আরাইতা আল্লাযী পড়বে, আই এই হামজাটা ছেড়ে দিবে, আরাই পড়বে। এর পরবর্তীতে আরেকটা জিনিস যেটা ভুল করবে, ইউকাযযিবু, এখানের মধ্যে উকাযযিবু পড়বে। কারণ আমার অভিজ্ঞতা আছে তো, যে জায়গাগুলো বিশেষভাবে মানুষ অনেকেই ভুল করে, যে ভুলগুলো আমাদের এই যে ভাইরা করেছেন, আমি গতকালকে বলেছিলাম এই ভুলগুলো আমাদের হবে, আজকে দেখলাম ওই ভুলগুলোই হয়েছে, কালকে দেখবেন আমি এই যে ভুলগুলো বলে দিচ্ছি এই ভুলগুলাই আপনাদের হবে। তো এই জন্য এগুলা সংশোধন করে নেওয়া। হ্যাঁ, উকাযযিবু বলা যাবে না, এরপর বিদ্দিন। আচ্ছা, এখানে মধ্যে দুইটা জিনিস খেয়াল করব, আবার জালকে নরম করবো, আল্লাযী। أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. فذلك الذي يدع اليتيم. 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 এখানে মধ্যে এই আয়াতের মধ্যে আমাদের যে ভুলটা হবে, এখানের মধ্যে এই যে জাল, এই জাল দুটাকে আমরা অনেকেই শক্ত করে ফেলবো, এটা খেয়াল করতে হবে, জালকে নরম করে পড়তে হবে। এরপরে ইয়াদুল ইয়াতিম, এখানের মধ্যে ইয়াদুল, অনেকে ইয়াদুল পড়বে, আবার অনেকে ইয়াদুল, আইন দুইবার উচ্চারণ হবে, দোনোবারে আইন চাপ দিয়ে বলতে হবে, ইয়াদুল। আচ্ছা, এরপরে আয়াতে আসি ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ولا يحض على طعام المسكين.
ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين এই আয়াতের মধ্যে আমাদের যে ভুলটা করবেন আমাদের ভাইরা, তো এটা খেয়াল করবেন। অনেকে ওয়ালা ইয়াহুদ্দু পড়বে, হুদ্দু দাল পড়ে ফেলবে দোয়াদের স্থানে। আলা আলা তোয়া, এই যে আইন আইন অনেকে ছেড়ে দিবে। এরপর মিসকিন, এখানের মধ্যে অনেকে কাফের স্থানে কপ পড়ে ফেলবে, মিসকিন পড়ে ফেলবে, মিসকিন। আচ্ছা, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ولا يحض على طعام المسكين ফাওয়াইলুল লিলমুসাল্লিন فويل للمصلين ফাওয়াই, ওয়াও ঠোঁট গোল হয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন পড়া যাবে না, সিন পড়া যাবে না, মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। فويل للمصلين আবার মুসল, হ্যাঁ মুসল, মুসল। আবার লামকে ফোরের মতো করা যাবে না, সদকে মোটা করতে হবে, ঠিক আছে। মুসল, মুসল, মুসল পড়া যাবে না, মুসল পড়া যাবে না, মুসল। আচ্ছা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون 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 الذين هم يراءون 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 ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون سورة الماعون مكية. Quran. سورة الماعون مكية وهي 7 آيات, এটা হলো 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين
فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون سورة الكوثر مكية سورة الكوثر مكية وهي 3 آيات আর এটা হলো 3 আয়াত বিশিষ্ট একটি সূরা বিসমিল্লাহির রহমানির রহিম بسم بسم الله الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر এখানে 3টা আয়াত 3টা আয়াতের শেষে হলো এখানে রয়ে জজম এখানে রয়ে জজম এখানে মধ্যে এই র সাকিন তার ডাইনে জবর এখানে 4 করে পড়তে হবে এখানের মধ্যে রয়ের মধ্যে জবর তার আগে হলো জবর দুটোটার মধ্যে রয়ের মধ্যে জবর তার আগেও জবর তো রর মধ্যে যেহেতু জবর অক্ফ করলে এটার মধ্যে রয়ের মধ্যে জজম হয়ে যাবে তার আগে জবর তখন এখানেও 4 করতে হবে এখানেও 4 করতে হবে এখানেও 4 করতে হবে তিনটা আয়াতের শেষে 4 হবে র ইন্না أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر 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 لي كان ده فصل لربك وانحر فصل لربك وانحر وانحرنا وانحر حسب دي قلت ابي وانحر شانئك هو الأبتر إن شانئك هو الأبتر أبترنا أبتر طر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر أبترنا زبيجان أبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر হ্যাঁ এখানে মধ্যে কা হলো ইন্না শানিআকা হুয়াল এটা আরেক শব্দ ইন্না শানিআকা হুয়াল আবতার إن شانئك هو الأبتر ইন্না শানিআকা হুয়াল আবতার إن شانئك هو الأبتر সূরাতুল কাউসার মাক্কিয়াহ سورة الكوثر مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر
ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। আপনারা অনেক কষ্ট করেছেন। এখানের মধ্যে এই যে দেখেন, আমরা যে পড়লাম, আমাদের এক হরফে 10 নেকি করে হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর কোন এরকম পড়া আছে, কোন এরকম শিক্ষা আছে যে শিক্ষার মধ্যে পড়লেই সব। আলহামদুলিল্লাহ। তো এই কোরআন মাজিদ আল্লাহ তাআলা যে কত মজা রেখেছেন, কত স্বাদ রেখেছেন। একবার এই যে সূরা ফাতিহাটা জীবনে কতবার শুনেছেন? প্রত্যেকদিন নামাজের মধ্যে শুনেন, প্রত্যেকদিন তেলাওয়াত করেন, তারপরও এটার মজা, এটার স্বাদ এটা যায় না। সুস্থ হোক অসুস্থ হোক, যেমন একটা মানুষ খুব বিরিয়ানি পছন্দ করে, কিন্তু আরেকটা মানুষ বিরিয়ানি পছন্দ করেন না। আবার দেখা গেছে বিরিয়ানি এখন আমার কাছে ভালো লাগে, আবার দেখা গেছে খেতে খেতে এরপর আবার মন চায় না, আবার অসুস্থ হলে মন চায় না। এই যে বিভিন্ন সময় আমার পছন্দনীয় জিনিস অপছন্দনীয় হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা যে কোরআন, এটা এক একজনে এক এক ভাবে তেলাওয়াত করে, এক এক রকম সুর, এক এক রকম সৌন্দর্যতা লাগেই, এবং আজীবন শুনতেছি, তার সৌন্দর্যতার কোনো শেষ নেই। আল্লাহু আকবার। আপনারা আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কোরআন মাজিদটাকে সহি করে নেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনারা যদি সামান্য একটা শান্তি উপভোগ করতে চান, এটা আপনাদেরকে আমি বলে দেই, এটা হলো কোরআন মাজিদটা খুব সহি শুদ্ধ করে আপনারা শিখে নেন। এরপর যখনই হতাশা আসবে, যখনই নিরাশা আসবে, কোনো কষ্ট মুসিবত আসবে, তখন আপনি বসে নির্জনে আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন। দেখবেন আপনার সমস্ত অভাব অনাটন, সমস্ত পেরেশানি সবকিছু একবারে নিমিষেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনারা এটা অনেক আউয়ালু যিকরি, হ্যাঁ আউয়ালু যিকরি না, আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন। উত্তম জিকির হচ্ছে আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াত। আচ্ছা, সবাই খেয়াল করেন, আমি বলতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল মাউন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. سورة الكوثر مكية. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এই দুইটা সূরা আমাদের খুব ভালো করে শক্ত করে ইনশাআল্লাহ আমরা সবাই শিখে আসবো। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আজকে আমরা আমাদের কায়দা রিভিশনের দিকে অগ্রসর হই। আমাদের কায়দার বিশেষভাবে যে কয়টা পেজ আপনারা পড়বেন, এটা আপনাদেরকে আমি দেখাই দিছিলাম। আল্লাহু আকবার। এটা হলো এখানে বিশেষভাবে যে কটা পেজ আপনারা পড়বেন, বিশেষ করে আমাদের কায়দার আপনি একবার 10-20 পৃষ্ঠা সব পড়তে হবে এরকম না। বিশেষভাবে আপনি বানান এবং উচ্চারণ। এই 9 নম্বর পেজ, হ্যাঁ 9, সবাই লিখে রাখেন 9, তাইসিরুল কোরআনের 9, 13, 9, 13, 14, 16, হ্যাঁ 9, 13, 14 না পড়লো কমসে কম 16, হ্যাঁ 9, 13, 16।
17 19 9 13 17 19 হুজুর 13 আর 19 নম্বর পেজটা একটু আবার আইনেন স্ক্রিনশট দিয়ে। দিছেন? জি হযরত, আর 19 নম্বর পেজটা। আপনারা তো আপনাদের কাছে তাজিরুল কোরআন কায়দা আছে না? আপনারা তো ওইখান থেকেও ইয়া করতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে এরপরে 17 এরপরে যারা স্ক্রিনশট দিতে পারতেছেন না তারা হলো ওই ক্লাসের মধ্যে ঢুকে আপনারা ইউটিউবের মধ্যে দেখবেন আর স্ক্রিনশট দিবেন ওইখানে মধ্যে অফ করে। এর পরবর্তীতে 19 নম্বর পেজ। এটা হলো শুধু গুরুত্ব না, অনেক গুরুত্ব এটার, ঠিক আছে? এটা হলো অনেক গুরুত্ব। আচ্ছা, এগুলা পারলে আর বাকি সবগুলো আপনার জন্য আসান, সহজ হয়ে যাবে। এগুলো সব পারবেন ইনশাল্লাহ। তাহলে যেটা বলতে চাইছি এটা হলো আমাদের পিছনে পড়া। সবাই ভালো করে খেয়াল করেন, আমি কালকে এখান থেকে আপনাদের পড়া নিব। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এবং হরকতের সামঞ্জস্যপূর্ণ করে এই পেজটা 9 নম্বর পেজ কালকে পড়া থাকবে, এটা থেকে পড়া নিব। পরবর্তীতে তানভিন এবং হারাকাতের সামঞ্জস্যপূর্ণ করে এই 13 নম্বর পেজ। এই 2 পেজ আপনাদের পড়া থাকবে, অর্থাৎ হরকত এবং তানবিনের সামঞ্জস্যপূর্ণ করে এই 2 পেজ। এই 2 পেজ আপনাদের পড়া থাকবে। হরকত কাকে বলে, তানবিন কাকে বলে, এবং হরকত এবং তানবিনের সামঞ্জস্যপূর্ণ করে এই পেজ। বিশেষ করে এই পেজের মধ্যে যাতে কারো কোনো গলতি না থাকে, সবাই ভালো করে খেয়াল করেন। যারা দুর্বল রয়ে গেছে তারা ভালো করে খেয়াল করেন, এখানের মধ্যে যাতে কোনো দুর্বলতা না থাকে। আর এখন আমাদের আমির সাহেবেরা আপনারা খুব গুরুত্বের সাথে, এখন হলো বিশেষ করে মিজান ভাই আপনার দায়িত্ব আগে কতটুকু করছেন জানি না, এখন আপনার দায়িত্ব বেশি। এখন হলো আপনি তালকিন করে বেশি আপনার সবাইকে এখন নিয়ে আসতে হবে, কারণ হলো এখন রিভিশন হবে। আমাদের এই যে অল্প কয়টা দিন পাবো, আমরা এই কয়টা দিন ভালো করে মজবুত করব। কারণ আপনারা আমার দায়িত্বে এসেছেন, এটা আপনারা সবাই আমার কাছে আমানত। তো আমানত আপনারা দীর্ঘদিন সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি চাই না যে আমার কোনো একটা ছাত্র যে দুর্বল থেকে যাবে বা কোরআন শরীফ পড়তে পারবে না, এরকম যাতে না হয়। সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা অগ্রসর হতে চাই। তো আপনারা ইনশাল্লাহ হিম্মত গ্রহণ করেন, একটু কষ্ট করেন, আল্লাহ তাআলা। এর পরবর্তীতে আমাদের যারা আছেন দায়িত্বশীল না, কিন্তু আপনি জানেন আপনার গ্রুপের মধ্যে আপনি নিজেও কন্ট্যাক্ট করেন। যেমন আমাদের অন্যান্য ভাইরা যারা আছেন, আমির সাহেবেরা শুধু দায়িত্ব পালন করবে, আমরা করতে পারি না, আমরা ইনশাল্লাহ করব। তাহলে আমাদের পিছনে এই 2টা পেজ থাকলো, ঠিক আছে ইনশাল্লাহ। আর আমি আপনাদের মূল সারাংশটা আমি আপনাদেরকে দেখাই দিই। আমাদের মূল সারাংশ, তাজবিদের মূল সারাংশ আমরা কি পড়েছি, এটা আমি সহজভাবে আপনাদেরকে আবার উপস্থাপন করে দিচ্ছি। সবাই ভালো করে খেয়াল করেন। আমরা পড়েছি হরকত আমরা কাকে বলে এটা জানি। আমরা পড়েছি তানভিন। হরকত কাকে বলে? হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তানভিন 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে, এটা আমরা জানি। তো আমাদের গতকালকে যে আগামীকালকে যে পড়া থাকবে হরকত এবং তানবিনের সামঞ্জস্যপূর্ণ করে যে পেজটা, এটা থাকবে। এর পরবর্তীতে আমরা পড়েছি হলো মানে জবর জেরের ক্ষেত্রে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। এরপর পড়েছি জজম এবং তাসদীদ। এবার আসি আমরা এই হরকত কাকে বলে? হরকত হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এরপর আমরা পড়েছি হলো খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে। এগুলাকে একালিপ টেনে পড়তে হয়, একবারে সহজ কথা। এবার আসি হলো আমাদের জজম আর তাসদীদ নিয়ে আলোচনা। বাকি সব মুছে দিলাম।
খেয়াল করেন সবাই, দরকার প্রয়োজনে এই ক্লাসটা সবাই সেভ করে রেখে দিবেন, আজীবন কাজে দিবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের জজম আর তাসদিদ নিয়ে এখন আলোচনা করব। এরপরে খেয়াল করেন, আপনারা মিউট থাকেন বুঝলেন? আচ্ছা খেয়াল করেন, তাহলে আমরা প্রথমত আসি জজমের সাথে সামঞ্জস্যপূর্ণ কি কি। জজম আরবি 29 হরফের প্রত্যেকটা হরফের উপরে হতে পারে, 29 হরফের প্রত্যেকটা হরফের উপরে হতে পারে। আচ্ছা, জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়, এটা আমরা জানি। তো এই জজমটা যদি 29 হরফের মধ্যে 5টা হরফ আমরা আলাদা করে ফেলি, এটা হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যদি জজম হয় তখন ওই জজম যেভাবে পড়তে হয় সেভাবেই পড়বো, শুধু একটু খালি একটা ব্যতিক্রম করব, এটা হলো, আরে কি জানি বারবার আনমিউট হয়ে যায়। আমাদের এহসানুল আজিম ভাই খেয়াল করেন, আপনি আনমিউট হয়ে যান বারবার। আচ্ছা, আপনার আওয়াজ শোনা যায় এদিকে। আচ্ছা, তাহলে এই 5টা হরফে যখন এই জজম হবে তখন আমরা প্রতিধ্বনি করে পড়বো, সেই জজমের মতোই পড়বো, শুধু কেবলমাত্র একটু ধাক্কা দিয়ে পড়বো, এবং এই ধাক্কাটা যাতে অন্য হরফগুলোর ক্ষেত্রে প্রয়োগ না হয় এটা খেয়াল করতে হবে। আল্লাহ মাফ করেন। আচ্ছা, এরপরে আসি জজমের সাথে এই জজমটা। তো জজমটা এই 5টা হরফের উপর যদি হয় তাহলে আমাদের প্রতিধ্বনি করে পড়তে হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই 5টা হরফের ব্যাপারে জানলাম। এবার আসি আর 2টা হরফ ইয়া এবং ওয়াও। এই 2টা হরফে যদি জজম হয়, হ্যাঁ এই 2টা হরফে যদি জজম হয়, তো ইয়ার উপরে জজম হয়ে তার আগে যদি জেদ থাকে, ওয়ার উপরে জজম হয়ে তার আগে যদি পেশ থাকে, তখন এটা মাদের হরফ হয়ে যাবে, তখন এখানে টেনে পড়তে হবে। যেমন হামজা ইয়াজের ই, হামজা ওয়াও পেশ উ, টেনে পড়তে হবে। এবার আসি এই ওয়াও আর ইয়া, হ্যাঁ এই ওয়াও এবং ইয়া, এটা যদি তার আগে যদি জজম হয়ে তার আগে যদি জবর হয়, তখন এটা আবার লিনের হরফ হয়ে যাবে, তখন আবার আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে, ওই জজমের নিয়মে পড়তে হবে। আচ্ছা, তাহলে এই জজমের সাথে সামঞ্জস্যপূর্ণ কয়েকটা জিনিস পেলাম। এক হলো জজমের নিয়ম, দ্বিতীয় হলো কলকলা, তৃতীয় হলো মাদের হরফ, তৃতীয় হলো লিনের হরফ। আচ্ছা, এরপর আসি তাসদিদ। তাসদিদটা আরবি 29 হরফের প্রত্যেকটা হরফের উপরে হতে পারে, আরবি 29 হরফের প্রত্যেকটা হরফের উপরে হতে পারে, শুধু কেবলমাত্র 2টা হরফ মনে রাখতে হবে। তাসদিদের ক্ষেত্রে শুধু 2টা হরফ, মিম আর নুন। হরকতের বামে যদি নুন আর মিমে তাসদিদ হয় তাহলে আমাদেরকে গুণা করা ওয়াজিব। সহজ কথা, এই শেষ, এই জজম আর তাসদিদের আলোচনা শেষ। এবার আসি আমরা মাদের আলোচনাটা সংক্ষেপে করে দেই, সময় আপনাদের থেকে আর 2টা মিনিট সময় বাড়ায় নিব। দেখেন মাদের আলোচনা করে দেই। একালিফ মাদ, একালিফ মাদটা 3 প্রকার আমরা পড়েছি, 1 2 3। হ্যাঁ, প্রথমটা হলো মাদের হরফ। মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। এটা কখন মাদ হবে? জবরের পরে খালি আলিফ আসলে, জেরের পরে জজমালা ইয়া আসলে, পেশের পরে জজমালা ওয়াও আসলে। সহজ কথা, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, তখন এটা মাদের হরফ হবে। হ্যাঁ, যেমন বা, বু, বি, এই মাদের হরফ 3টি। এই তিনটাই বারবার আসবে, এই সহজে 3টা সব সময় মনে রাখবেন। 3টা এবং খাড়া জবর, এগুলাই সব সময় টান হয়। অন্য যতগুলো টান হয় 4 আলিফ মাদ এবং 3 আলিফ মাদ, সবগুলো এটার সাথে সামঞ্জস্যপূর্ণ, এই 4টার সাথেই। এক হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, হ্যাঁ পেশের বাম পাশে জজমালা ওয়াও, আর হলো খাড়া জবর। এই 4টা আমরা মনে রাখবো। যত টান আছে আর বাকি যত টান আছে সব এটার সাথে মিল রাখবে। আচ্ছা, এরপর হলো মাদের হরকত। মাদের হরকত হলো খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকত একালিফ টেনে পড়তে হয়। এরপর হলো লিনের হরফ। লিনের হরফের পরে হরফে যদি ওয়াকফ হয় তখন একালিফ টেনে পড়তে হবে। এটা যেমন খৌফুন থেকে খৌফ, ওয়াকফ যখন করব। আচ্ছা, তাহলে আমরা একালিফ মাদের 3টা পেলাম। এক হলো মাদের হরফ, 2 মাদের হরকত, 3 মাদ্দে লিন। এবার
হলো দ্বিতীয়তে আসি হলো, হ্যাঁ 3 প্রকার। মাদের আলোচনাটা 3 ভাগে বিভক্ত করেছি। এক হলো একের মধ্যে হলো 3টা, এবং দ্বিতীয় প্রকারে হলো 2 আলিফ 3 আলিফ মাদ হলো 2 প্রকার। এক হলো মাদের হরফের পরে হরফে যদি আমরা অক্ফ করি তখন এক আলিফটাকেই 3 আলিফ টেনে পড়তে হবে। যেমন রহিমুন থেকে রহিম, তখন এই এক আলিফটাকেই 3 আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, এবার আসি হলো মাদের হরফের পরে যদি লাম বা হামজা আসে, যেমন মা, এই যে মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ আসছে, পরে যদি এই যে আরেকটা আলিফ আসে মা আন ওয়াদাক। আচ্ছা, তাহলে এই মা এবং লা লা ইলাহা, এই যে মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে তখন এক আলিফটাকেই 3 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে মুনফাসিল বলে। তাহলে 3 আলিফ মাদের আমরা দ্বিতীয় প্রকার পেলাম। এবার আসি 4 আলিফ মাদ। 4 আলিফ মাদের মধ্যে আপনারা ওইটা কিছু মনে রাখার দরকার নেই, 4 আলিফ মাদের আলোচনাটা বাদ দেন। আপনারা সহজ ভাবে মনে রাখেন 4 আলিফ মাদের হলো, মনে রাখবেন ওই যে হরফটা বাংলাতে লিখতে এক বা একাধিক অক্ষর লাগে সেটাকে 4 আলিফ টান দিবেন, আর যেটা একটা অক্ষর লাগে সেটাকে 1 আলিফ টান দিবেন, আর আলিফ আর হামজা টান হয় না। হ্যাঁ, এই এক কথা শেষ। দ্বিতীয় হলো ওই মাদের হরফের পরে যেগুলা টান, ওই যেখানে ওইখানের মধ্যে যে পেজটার মধ্যে আমি আপনাদেরকে পড়াইছি ওই কয়েকটা মুখস্থ করে নিলে আপনাদের হবে। হ্যাঁ, ওই ঝামেলার দিকে যাওয়ার দরকার নেই, ঝামেলার মধ্যে গেলে আপনাদের কষ্ট হবে, অনেকে বুঝবেন না। আর যারা আলহামদুলিল্লাহ বিস্তারিত বুঝতে চান তারা আলহামদুলিল্লাহ ওইগুলো পড়বেন, আর যেমন এর আগেও আলোচনা করা হয়েছে। আর হলো মাদের হরফের পরে যদি গোল হামজা আসে তাহলে তখন এটাকে আবার 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন এটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমাদের মাদের আলোচনা শেষ, বুঝে আসছে? মাদের আলোচনা শেষ। কতক্ষণ লাগছে মাদের আলোচনাটা? একবারে সহজ। এরপরে আমরা আসি এবার গুন্নার আলোচনা। গুন্নাটাকে 3 ভাগে বিভক্ত করেছিলাম আমি। এক নম্বর আসি। 1 নম্বর হলো হরকতের বামে নুন ও মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব। হরকতের বামে নুন ও মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব। সহজ কথা। আন্না, আম্মা। আচ্ছা, এবার আসি দ্বিতীয় প্রকার। হ্যাঁ, নুন সাকিন আর হলো তানবিন, 2 জবর 2 জের 2 পেশ। আরে, এই যে একজনে কল দিয়ে ডিস্টার্বটা দিল। তাহলে হলো এই গুন্নার আমরা কোন প্রকারে ছিলাম? দ্বিতীয় প্রকারের মধ্যে নুন সাকিন বা তানবিনের পরে যদি ওই 8 হরফ থাকে তখন গুন্না করা যাবে না। নুন সাকিনের পরে বা তানবিনের পরে যদি 8 হরফ থাকে তখন আমাদেরকে গুন্না করা যাবে না। আল্লাহু আকবার। আর বাকি সব সময় নুন সাকিন এবং এবার আসলে তৃতীয় প্রকারে মিম সাকিনের পরে যদি আরেকটা মিম আসে বা বা আসে, মিম সাকিনের পরে মিম আসলেও গুণা হয়, বা আসলেও গুণা হয়, বাকি আর কখনো গুণা হয় না। এই গুণার আলোচনা। প্রথমটা হলো নুন ও মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, আর দ্বিতীয়টা হচ্ছে
নুন সাকিন অথবা তানবিনের পরে যদি 8 হরফ থাকে তাহলে গুণনা হয় না, আর বাকি সব সময় গুণনা হয়। আর মিম সাকিনের পরে বা মিম আসলে গুণনা হয়, বাকি কখনো গুণনা হয় না। এই আমাদের মূল পড়া, মূল সারাংশ। ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। সুস্থ থাকেন, ভালো থাকেন।